সয়াবিনটা তাহলে এত লোকে কম কেন খায়? কাবলি ছোলা, রাজমা তুলনামূলকভাবে অনেক বেশি খায়। এর কারণ হচ্ছে কাবলি ছোলা বা রাজমা তুমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে সেদ্ধ করলেই সেটা নরম হয়ে যায়, কিন্তু সয়াবিনটা এত সহজে নরম হয় না, অনেকটা বেশি সময় লাগে এটাকে সেদ্ধ করতে। প্রথম যখন সয়াবিনের থেকে তেলটা বার করা হয় তখন সয়াবিনের ছিবড়েটা পড়ে থাকে ঠিক সর্ষের মতো। সর্ষের যখন তেলটা বার করা হয় তখন সর্ষের যে ছিবড়েটা পড়ে থাকে সেটা আমরা কেউ খাই না, সেটা গাছে ব্যবহার করা হয় সর্ষের খোল হিসেবে, কারণ সর্ষেটা অনেক ঝাঁঝ হয়। সয়াবিনটা যেহেতু ডাল এবং সয়াবিন থেকে যখন তেলটা বার করা হচ্ছে প্রচুর ছিবড়ে সেখানে জড়ো হচ্ছে, এই ছিবড়েগুলোকেই তখন বড়ির আকার তৈরি করে সয়া চাঙ্ক বানানো হয়, যেটা অনেকটা মাংসের মতো দেখতে হয় এবং নিরামিষ যারা খায় তাদের জন্য একটা খুব ভালো সোর্স অফ প্রোটিন। সয়াবিনের থেকে তার জন্য সয়া চাঙ্কে তেলের মাত্রাটা অনেক কম থাকে, আর ফ্যাট কম থাকছে মানেই ক্যালোরিটা অনেকটা কমছে, প্রোটিনটা অনেক ভালো আছে, আর ওয়েট লস করতে, ভুঁড়ি কমাতে দুটোই খুব উপকার করে। তাই জন্য ওয়েট লস জার্নিতে যারা নিরামিষ খাচ্ছ বা যেদিন নিরামিষ খাচ্ছ সেদিন অবশ্যই সয়া চাঙ্কটা খেতে পারো, যেটা তোমার প্রোটিনের ঘাটতিটা মিটিয়ে দেবে। কারণ সয়া চাঙ্কে 50% প্রোটিন থাকে, যদিও পুরো প্রোটিনটা শরীর নিতে পারে না কিন্তু বেশিরভাগটাই নিতে পারে।